আজকে এই পার্সেলটা যাবে ঢাকায় মিরপুরে। আপুটা আমাদের কাছ থেকে এই সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছে। আপুর মূলত প্রবলেম হচ্ছে, প্রবলেম না, সে আমাকে প্রথমে হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিমের জন্য নক করে। পরে বলে যে আমার ফেজে হচ্ছে অনেক দানা দানা। তো আমি যেটা দেখলাম আপুর ফেজে যেহেতু দানা দানা, সেই ক্ষেত্রে হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপুর কোনো বেনিফিট তো পাবেই না, বরঞ্চ তার অনেক ক্ষতি হবে। কারণ আপুর ফেজে অনেক পরিমাণে বাম্পস ছিল। তো বাম্পস অবস্থায় হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই বেসিক স্কিন কেয়ার ফলো করে করতে হবে। তারপরে স্কিন ভালো হওয়ার পরে হয়তো আমরা হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবো। তো এই জন্য আমার শেয়ার করা যে অনেকেই এই ভুলগুলো করে, আসলে অনেকেই বুঝতে পারে না যে কী প্রোডাক্ট ইউজ করবে আর কি করবে না। এই জন্য আমার আজকে ভিডিওটা করা। আপুর মূলত হচ্ছে অয়েলি স্কিন, আর অয়েলি স্কিন সে ফোমিং ক্লিনজার ইউজ করে দিনে 2 বার, কিন্তু সে কোনো ময়শ্চারাইজার ইউজ করে না। তো আমার কথা শুনে সে আপু হচ্ছে আমি সব কিছু সাজেস্ট করলাম যেভাবে করো তাহলে ইনশাল্লাহ তোমার সব কিছু ইমপ্রুভ হবে। এই জন্য সে প্রথমে নিয়েছে 2টা ক্লিনজার। একটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড জেন্টাল ক্লিনজার, এটা উইকলি ইউজের জন্য 2 থেকে 3 দিন। আর এটা হচ্ছে ডেইলি ইউজের জন্য, সবসময় 2বার ব্যবহার করতে পারবে। আর জেল ক্রিম হচ্ছে আয়োনিকেরটা। যেহেতু আপুর স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে, তাই আয়োনিকটা দিয়েই আমি মনে করি শুরু করা ভালো। এরপরে হচ্ছে আপু সানস্ক্রিন ব্যবহার করে, কিন্তু আপু কোনো ধরনের ডাবল ক্লিনজিং করে না। হ্যাঁ, তাই আপুর স্কিন যেহেতু সেন্সিটিভ, তাই আমি গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা দিয়েছি। আর এটার সাথে অবশ্যই একটা কটন প্যাক ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে ওভারঅল আজকের একটা পার্সেল রেডি করতে গিয়ে ভাবলাম যে আসলে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। আর সবার জানা উচিত যে আমাদেরকে আমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রথমে কোনো প্রবলেম থাকলে ট্রিটমেন্ট করতে হবে, দেন হচ্ছে ভালো হলে তারপরে আমরা হোয়াইটেনিং কোনো ক্রিম ব্যবহার করতে পারবো আর কি। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।